रंग लगाओ, तुम भी लगाओ रंग। हैप्पी होली। सब पेड़ को छीटो। আমি হোলি খেলতে যাচ্ছি। এই ক্রিম এটা পিঙ্ক, এখন এটা কি পিচকারি। এখন বাইরে কি খেলবো? দাঁড়াও, আগে সবার প্রথমে ভগবানকে, তারপরে বাবাকে, তারপরে মাকে। হ্যাঁ ঢালো, আচ্ছা ঢালো, হ্যাঁ ঢালো, আচ্ছা ঠিক আছে। এদিকে দেখো, দাঁড়া একটা ফটো ওটা, এদিকে তাকাও, একটু ঝুঁকো, ঝুঁকে ঝুঁকে, এমনি করে গুল ছিল ওই রকম শেপে। হ্যাঁ এবার তাকাও, এবার তাকাও, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। আবার তাকাও ওইভাবেই, হ্যাঁ 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 ভালো হয়েছে, ভেরি গুড। হোলি খেলা তখনও কন্টিনিউ, আর আমি আর আকাশ ভাই হাঁপিয়ে গেছি, আর জলের অবস্থা দেখেছে করুণভাবে পড়ছে। তো এখন তোমাদের দাদা জল ভরাভরি করছে, আর আমরা মিঠির খুশির জন্য কিছুক্ষণ হোলি খেলেছিলাম, তারপরে যে যার মতো ব্যস্ত হয়ে গেছি। আমি না ওকে স্নান করাবো না। আচ্ছা 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 বসে 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 বলছি কি
কুকুরকে দেখাবে না। ওরে বাবা খেলছে। তোরা খেলতে চাইছে রে। মিঠি হোলি খেলেছে, তারপরে আবার উপরন্তু পাওনা হলো তার ছোট্ট ডগি ফ্রেন্ডের সঙ্গে অনেকক্ষণ খেলেছে। ওকে স্নান টান সারিয়ে দিয়েছি আর নিজেও স্নান টান করে নিয়েছি। চলো তোমাদের দাদা কি করছে একটুখানি দেখিয়ে দিই, তার সাথে তোমাদের লাঞ্চটাও দেখো একটুখানি আইডিয়া করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ছোট্ট খোকা ইলিশ আনা হয়েছে, ছোট সাইজের, মানে খোকা ইলিশ তো ছোটোই হয় আর কি, ওইটাই বলছি। তো সেটাকে একটু দুরকমভাবে বানানো হচ্ছে। আসলে ইলিশ মাছ তো প্রায় বছরে একবারই আনা হয়, আগের বছর খাওয়া হয়েছিল আর এখন আজকে আবার একটু আনা হলো। হ্যালো বন্ধুরা, দেখতেই পেলে আজকের মেনুতে কি হচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম। আর শ্যাম্পু দিলাম কিছুক্ষণ আগে, এই জন্য পিছনে গামছাটা সরিয়ে দিই, দেখতে খারাপ লাগছে। তো এখন হচ্ছে আজকের রান্না বান্না পুরোপুরি আকাশ করছে। এবার আকাশ ভীষণ হেল্পফুল হাজব্যান্ড, যেটা আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে। কারণ আমি চাই ওকে দেখে আর কয়েকজন ইন্সপায়ার হয়ে কবি কবার কখনো কখনো যদি নিজের ওয়াইফকে হেল্প করে। সবাই তো আকাশের মতো এত হেল্প করে না, তো তাহলে মানে আমি সেই উদ্দেশ্যেতে দেখাই। বাট কেউ কেউ অনেক নেগেটিভ কমেন্ট করে যে তুমি তো আকাশকে দিয়ে সব করাও, এই করাও সেই করাও। তো আজকে রিয়েলি আমি আকাশের হেল্প নিলাম। আকাশের আজকে ছুটি, শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, তোমাদেরকে আপডেট দেবো ভাবলাম। তো এখন মানে আজকে শ্যাম্পু দিলাম। এবার আমার মেন কথা হচ্ছে আমার যে প্রবলেমটা স্কার এন্ডোমেট্রিওসিস, ওটা হচ্ছে পিরিয়ড বা মান্থলি প্রবলেমের সময়, মান্থলি সাইকেলের সময় ওটা সাইজের ডাবল হয়ে যায়। তো আমার এখন সেই সব দিনগুলোই পার হচ্ছিল। তো তো এখন ওই জন্য খুব ব্যথার মধ্যে আছি। ব্যথাটা এতই ধীরে ধীরে বাড়ছে, আসলে জিনিসটা 1 বছর ধরে স্টে করছে। তো এখন ডিসিশন নিয়েছি যে ইউএসজি করাবো। তো আজকে আকাশে ছুটি আর হোলির জন্য সব জায়গায় বন্ধ, তাই না ইউএসজিটা করলাম না। কাল পরশুতে ইউএসজি করবো, এটাই তোমাদেরকে শেয়ার করার। আর অ্যাকচুয়ালি এটা মান্থলি সাইকেলে এত বাড়ে বলেই ডাক্তারবাবু আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, যার জন্য আমার পিরিয়ড 7 মান্থ অফ ছিল। তো এটা অফ থাকলেই ঠিক থাকে, ব্যথা অতটা হয় না। তো এখন পেন কিলার খেয়ে আছি, শরীর একদম ভালো নেই, এনার্জি পাই না, সবসময় মনে হয় যেন শুয়ে থাকি। তো আকাশ যে রান্নাগুলো করলো আজকে, তো তোমাদেরকে আমি শেয়ারই করিনি। আজকে হচ্ছে একটা ছোট্টর মধ্যে ইলিশ মাছ আনা হয়েছে, একদম অল্প টাকা মধ্যে, খুব খেতে ইচ্ছা করছিল। তো আমি আকাশকে বললাম দেখো হয়তো সার্জারি সামনে আছে, যদি মরে টরে যাই শেষ ইচ্ছাগুলো পূরণ করে দাও। তো ওই জন্য আনলো। তো ইলিশ মাছ হয়েছে, তো সেটাতে বেশি তো তামঝাম নেই, যেহেতু খুব রেয়ার হয় আনা হয়। 1 বছর আগে প্রায় আনা হয়েছিল, আর খুবই ছোট সাইজের। তো 2 রকমভাবে রান্না হয়েছে, যেটাতে খুবই কম ঝামেলা। তাও ওটাও আকাশকে দিয়ে করালাম, আকাশ করছে। কিন্তু আকাশের হয়ে গেছে রান্না, তাও ওকে কেউ কাজ থেকে আটকাতে পারবে না। এখনও করবে বলছে, নিজে নিজে বলছে আমি টমেটোর চাটনি বানাবো। যেহেতু রান্না কমপ্লিট, ও এখন টমেটোর চাটনি বানাবে। তাহলে বলো, এই কাজটা তো আমি ওকে দিইনি, ও নিজে নিজেই করছে। তো এখন চাটনি বানাবে, আর ও চাটনি খেতে ভীষণ ভালো লাগে পেস্টের সাথে। তো এখন দুপুর 1টা বাজে, সব কিছুই হয়ে গেছে, শুধু খেতে বসবো। আর মিঠি এই যে ও হোলি টোলি খেলেছে, ওকে স্নান করিয়ে দিয়েছে, এখনও ফোন দেখছে। স্নান করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। বেশিক্ষণ খেলতে পারলো না এর বাবাটার জন্য, ওর বাবা বকছে যে বেশি খেললে ঠান্ডা লেগে যাবে। তো আজকে অন্যদিন আকাশ যতটা না মন থেকে করে, এখন ইদানিং আমি আকাশ থেকে হেল্প চাই যে একটু করে দাও। কারণ আমার একদম শরীর প্রচণ্ড খারাপ থাকে প্রত্যেক মাসের মান্থলি সাইকেলের সময়। এখন যেহেতু এই দিনগুলো পেরোচ্ছে আমার, মানে মান্থলি সাইকেল চলাকালীনের থেকে মান্থলি সাইকেল শেষ হয়ে যাওয়ার পর যে বাকি 10-12 দিন আমার প্রচণ্ড পেনফুল থাকে। তো এখনও আরও 7-8 দিন 10 দিন প্রচণ্ড পেনফুল। ইউএসজিটা আরেকটা কারণও করছে না আজকে, হচ্ছে সব অফ বলে নয়, এই ব্যথার মধ্যে যদি ডোলে ডোলে ইউএসজি করে আমি থাকতে পারবো না। ওই জন্য একটু ব্যথাটা কমুক, ইউএসজি করে ফাইনালি ভাবছি সার্জারিটা করেই নেব। আর হচ্ছে না, এটাকে নিয়ে আর হচ্ছে না, ভয়ে পাই, বাট হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে শেয়ার করিনি আকাশে থাইরয়েডের রিপোর্টটা। আকাশে থাইরয়েডের রিপোর্টে আমি তোমাদেরকে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, তোমাদেরকে দেখাবো। আর তোমাদের পরামর্শ চাই। ওর প্রচণ্ড টিএসএইচ লেভেলটা বেশি এসছে, 20-র উপরে। আর ওকে টেস্টটা করিয়েছিলাম হচ্ছে মুম্বাইয়ের ফলো আপ নিয়ে যাওয়ার জন্য।
তো 7 মার্চ আমাদের ট্রেন ছিল আর 11 মার্চ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা কোনো একটা কারণে ক্যান্সেল হয়ে গেল, মানে গেলাম না। ওই অ্যাপয়েন্টমেন্টটা রিশিডিউল হয়ে এপ্রিল মাসে হয়েছে। তো এবার বুঝতে পারছি না, পরের মাসে ডাক্তার দেখানো আছে, আবার যদি আমি এই মাসে সার্জারি করে নিই তো কোথা থেকে কি হবে কিছুই বুঝতে পারছি না। কিন্তু মানে আপাতত ইউএসজি করে দেখবো যে জিনিসটা আর কোথায় কোথায় ছড়িয়েছে, তারপর সার্জারি নিয়ে ডিসিশন নেব। কারণ মনে হয় না জিনিসটা সেই আগের মতো ছোট আছে। আর শুনেছি ওটা শুনে তোমাদের দাদা এসেছে আমি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে না, ওই ব্যাপারে বলছি। তো হ্যাঁ, শুনেছি যে এটা না ডাক্তার তো না দেখেই বলেছে যে স্কারের মধ্যে হয়েছে, যদি আর কোথাও ছড়িয়ে থাকে, যদি অন্য অন্য কোথাও হয়েছে, স্পেশালি এটা ওভারি আর ইউট্রাসকে এফেক্ট করে, তো একবার দেখে নেব। তোমাদের দাদাকে যখনই প্রবলেম বলি যে ব্যথা হচ্ছে, দাদা তো ভীষণ বকাবকি করে যে তুমি অপারেশন কেন করছো না। তো ফাইনালি মনকে সাহস জুগিয়েছি, ইউএসজিটা করে দেখে নিই। বাট আকাশের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, আকাশ বলছে আমি তো এখন ঠিক আছি, আমার ফলো আপ 2 দিন পর 2 মাস পর গেলেও চলবে, তুমি আগে সার্জারিটা করো। তো এটা নিয়ে না একটু দোমনাতে আছি যে আগে সার্জারি করবো না আগে ফলো আপ যাবো। আমার মনে হয় ফলো আপ থেকে ঘুরে এসে সার্জারিটা করলে বেটার হবে। আরও অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে, সঙ্গে থাকো, ব্লগটা পুরোটা দেখতে থাকো। তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, তো সেটা এখন নয়, আগে মানে সেই জিনিসগুলো ফুলফিল হয়ে যাক, আজকেই হওয়ার আছে, তারপরে তোমাদেরকে শেয়ার করবো ভালো মন্দ সবটা মিলিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর অনেক কিছু অত গুছিয়ে বলতে পারিনি, আমার ইউএসজি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট। তো আমি বলতে ভেবেছিলাম আমরা মুম্বাইতে গিয়ে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করবো, তো যাওয়া তো হলো না, আমাদের 7 মার্চ রাতের ট্রেন ছিল, ক্যান্সেল করে দিলাম বিভিন্ন কারণে। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট পরের মাসে। এবার আবার আমারও প্রচণ্ড প্রবলেম, মানে প্রত্যেক মাসের থেকে এই মাসে আমার প্রবলেমটা খুব বেশি, মানে আমার পেটের প্রবলেমটা। তো ওই জন্য আকাশ বলছে আমি তখন মোটামুটি ঠিক আছে, তো আগে তুমি তোমার সার্জারিটা করো, ফলো আপের থেকে সার্জারিটা বেশি জরুরি। তো দেখা যাক কোনটা কি করা যায়। তোমরা কি বলো? আমার তো মানে ফলো আপ থেকে ঘুরে এসে সার্জারিটা করলে বেশি ভালো হয়। আর আরও অনেক কিছু শেয়ার করার আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তোমরা যারা আমাদেরকে রেগুলার দেখো তারা তোমরা তো সবসময় জানো আকাশের ফলো আপ নিয়ে তোমরা অনেক ইন্সপায়ার করো। দেখতে দেখতে দেখো 6 মাস পেরিয়ে গেল। লাস্ট সেই গণেশ পুজোর সময় আমাদের ফলো আপ ছিল, তারপরে 6 মাস পর এই যে মার্চে আমাদের ফলো আপ হওয়ার কথা ছিল। একদম এইবারে টাইমে যেতে চেয়েছিলাম, ভগবানের মানে কৃপাতে মানে সব কিছু প্রিপেয়ার হয়ে যাচ্ছিল, টিকিটও কাটা হয়ে গেছিলো। আমাদেরকে যে কনসেশন লেটারটা দেয় ওটা ইউজ করে টিকিটও কেটে নিয়েছি, বাট ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা। তো দেখতে দেখতে কীভাবে 6 মাস পেরিয়ে গেল। বাট আমার খুব ইচ্ছা আছে ওর অ্যাপয়েন্টমেন্ট মানে ওর যে চেক আপটা একদম টাইমলি হোক, কোনো মিস না হোক। এবার কি গ্রহ জানি না আমাদের, এবার আমার শরীরটা এবার এত খারাপ যে আমি নিজে ভাবছি অপারেশন করাবো। আর আরেকটা কথা, তোমরা অনেকেই নতুন ব্লগ দেখো, তারা হয়তো কিছুই বুঝতে পারছো না। আমার কিন্তু এই অপারেশনটা মানে এটা 1 বছরের সমস্যা বলছি, মানে রোগটার আমার 1 বছর না, আমার রোগটা কিন্তু মিটি আমার 2 বছর 2 মাস তখন থেকে রয়েছে। তো এখন মিটি 5 বছরের হয়ে গেছে, কিন্তু আমার অপারেশনটার মানে ব্যাপারটা ঝুলছে 1 বছর ধরে। আমাকে কিন্তু ডক্টর আমাকে অপারেশনের ডেট দিয়েছিল গত মানে 2024-এর সেপ্টেম্বরের 17 না 16 তারিখে এরকম, কিন্তু আমার ঠিক 14 তারিখে পিরিয়ড হয়ে যায়, দিয়ে আমার অপারেশনটা ক্যান্সেল হয়ে যায়। তারপর থেকে কিন্তু আমি অনেক কিছুর মধ্যে দিয়ে পার হয়েছি, ডেইলি ইনজেকশন, ডেইলি ট্যাবলেট, এইভাবে এতদিন ধরে আছে, যেগুলো আমি তোমাদেরকে কখনো শেয়ার করি না। আমার কিন্তু প্রত্যেক দিন বাড়িতে এসে ইনজেকশন দিয়ে যেত লোক, আমি মানে লোককে রেখেছিলাম রোজ কীভাবে রোজ কোথাও মানে ইনজেকশন নিতে যাওয়াটা টাফ হয়ে যায়, যেহেতু রেগুলার নিতে হতো। তো সব কিছুর পরেও এখন শরীর একদম ভালো যাচ্ছে না, মানে আলটিমেটলি এবার সার্জারি করে নিতে হবে। ওটা না ভীষণ মানে বড় রকমের হয়ে গেছে, ব্যথা প্রচুর। না হলে আমার জন্য ওর অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হোক এরকম আমি চাই না, তাই জন্য আমি সবসময় ওকে বলছি যে তোমার ফলো আপ থেকে ঘুরে এসে আমি ভর্তি হব হসপিটালে, কিন্তু এ তো শুনছে না। হ্যাঁ, কারণ ও শুধু অপারেশনের জন্য বারবার বলছে। তো আর হ্যাঁ, এই যে আমরা মুম্বাই যে যাবো যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, এটা কিন্তু আমার জন্য না, এটা অন্য কারণে ক্যান্সেল হয়েছে। কিন্তু তারপর থেকেই মানে এই মাসটা আমার অন্য মাসের তুলনায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে, যার জন্য আকাশও বলছে আর আমারও মনে হচ্ছে যে এটা মানে এক্সপায়ার ডেট এসে গেছে, মানে এটা অনেক দিন হয়ে গেছে আর মানে সহ্য হচ্ছে না। তো ও মানে জিনিসটাও মানে এবার
খারাপের দিকে এগোচ্ছে। তো ডক্টর আগেও আমাকে সার্জারি ডেট দিয়েছিল, বাট কপালের খারাপ এত যে সার্জারি ডেট নিয়ে আমার সার্জারি হলো না। এবারে আবার নেওয়া হবে, কিন্তু ডক্টরের থেকে আমি নিজের সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য একটু ইউএসজিটা করতে চাই। তারপরে করে ডাক্তারের সঙ্গে মিট করব। আমার ইচ্ছা আছে আকাশকে নিয়ে মানে ফলো আপ থেকে ঘুরিয়ে আনার পর, তো দেখা যাক। আর তোমরা একটুখানি প্রে করো আর কটা দিন যেন আমি পার করে দিই। আমাকে বেশি পোকা 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 মেরে পোকা আমাকে বেশি রাখতে হবে। বাবার সময় ভীষণ কম পাওয়া হয়, বাবা ভীষণ কমই সময় দেয়, কারণ মায়ের এমন এমন রোগ নিয়ে মা পুষছে যে মাকে হেল্প করতে গিয়ে বাবা তার মেয়েকে টাইম দিতে পারে না। আর তার জন্য মেয়ের বুকে জমেছে পাহাড় সমান অভিমান, সেগুলো দেখো কীভাবে পুষিয়ে নিচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দুজনেই ওই ইয়ার্কি মজা ঠাট্টা করতে করতে কখন তাদের দুজনেরই চোখ লেগে গেছে আকাশ আর মিঠি। আর আমি সচরাচর ঘুমাই না, এই জন্য জামা কাপড়গুলো তুলতে চলে এলাম, কারণ বিকেল হয়ে যাচ্ছে। আর দেখো নিয়তির কেমন খেলা, যদি 7 মার্চের ট্রেনটা আমরা মুম্বাইয়ের জন্য বেরিয়ে যেতাম, রওনা হতাম, তাহলে আজকে ট্রেনের মধ্যেই আমি পিরিয়ড হতো আর ট্রেনের মধ্যে আমাকে মানে সময়টা কাটাতে হতো। আর পিরিয়ডের মধ্যে এই এন্ডোমেট্রিওসিস যে কী হারে ব্যথার মধ্যে থাকতে হয় সেটা যেন কারোর তোমাদের আইডিয়া না হোক, এইসব রোগ যেন কারোর না হোক। তো ভালোই হলো, যাই মানে আমরা তো যাইনি অন্য কারণে, বাট বেঁচে গেলাম এক রকমের। বলে না নিয়তির কাছে আমাদের কারোর ইচ্ছা চলে না, যা হয়েছে ভালো হয়েছে, গেলাম না অন্য কারণে, বাট বেঁচে গেলাম খুব বড় জোর। বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক করে দিও। আসছে একটা খুব দুর্দান্ত খবর নিয়ে খুব জলদি।